হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে শিক্ষা দপ্তরের ব্যর্থতা নিয়ে প্রতিনিধির মধ্যে কি বলেছে, স্কুল কলেজের যে অনুত্তীর্ণ ছাত্রছাত্রী রয়েছে সেই বিষয়টাকে নিয়ে কি বলেছে একটু বিস্তারিত আমরা আজকে দেখে নেব। প্রথমে উপরে বলেছে, শিক্ষা দপ্তরের ব্যর্থতায় এই বছরও স্নাতকে অনুত্তীর্ণ 42% ছাত্রছাত্রী। বলেছে, রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে। রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী নিয়মিত পঠন পাঠন হচ্ছে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র অনুপাতে শিক্ষক শিক্ষিকা পর্যন্ত নেই। ছাত্র স্বার্থে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, অথচ স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র আজ রাজনীতির পরীক্ষাগারে পরিণত করছে শাসক দল। ফলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্য প্রশাসনের কোনো নজরদারি নেই। এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আর এর কুফল ভুগছেন রাজ্যের ছাত্রছাত্রীরা। সিলেবাস অনুযায়ী সঠিকভাবে পড়াশোনা না হওয়ার স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শোচনীয় ফলাফল হচ্ছে। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বিদ্যাজ্যোতি স্কুলের শোচনীয় ফলাফলের পর এখন রাজ্য সরকারের 25টি সাধারণ ডিগ্রি কলেজেরও শোচনীয় ফলাফল হয়েছে। তাই এখন ফেল করা ছাত্রছাত্রীদের অবিলম্বে পাশের দাবিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করছে পড়ুয়ারা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা ঘিরে শিক্ষামন্ত্রীর ভূমিকা প্রশ্নের মুখে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও এমবিবি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, শিক্ষক সংকটের জন্য তাদের 6 মাসের প্রথম সেমিস্টারের মাত্র 15 দিন ক্লাস হয়েছে। আর প্রথম সেমিস্টারের পরীক্ষায় 6 মাস পর তাদের ফলাফল প্রকাশিত হয়েছে। এখন তারা সবাই দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছে। সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন তারা নাকি প্রথম সেমিস্টারে ফেল করেছে, তা মানবে না ছাত্রছাত্রীরা। তাদের দাবি, বিগত শিক্ষাবর্ষেও 35% ফেল ছাত্রছাত্রীদের পাশ করানো হয়েছে, তাই এই বছর তাদের পাশ করাতে হবে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে শিক্ষক শিক্ষিকা নেই, তাই উত্তরপত্র মূল্যায়ন 6 মাস চলছে। এরপর ফলাফল প্রকাশিত হয়েছে, এখন খেসারত প্রদান করছে পড়ুয়ারা। জানা গিয়েছে, স্নাতক স্তরে প্রকাশিত কলা বিভাগের ফলাফল অনুযায়ী বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় 1201 জন পড়ুয়ার মধ্যে 345 জন ফেল করেছে। ধর্মনগর সাধারণ ডিগ্রি কলেজে 1770 জন পড়ুয়ার মধ্যে ফেল করেছে 922 জন। কমলপুর সাধারণ ডিগ্রি কলেজে 1046 জন ছাত্রছাত্রীর মধ্যে ফেল করেছে 514 জন। খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে 1412 জনের মধ্যে ফেল করেছে 587 জন। কৈলাসহর আরকে কলেজে 1830 জনে ফেল করেছে 385 জন। রাজধানীর রামঠাকুর কলেজ 1672 জনের মধ্যে ফেল করেছে 778 জন। সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে 504 জনের মধ্যে ফেল করেছে 286 জন। উদয়পুর নেতাজি সুভাষ কলেজে 1785 জনের মধ্যে 569 জন ফেল করেছে। রাজধানী উমেন্স কলেজে 1026 জনের মধ্যে ফেল 210 জন ছাত্রী। অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি কলেজ অমরপুর 593 জন পড়ুয়ার মধ্যে ফেল করেছে 282 জন। সোনামুড়া কবি নজরুল কলেজে 673 জনের মধ্যে ফেল 288 জন। ফটিকরায় আম্বেদকর কলেজে 608 জনের মধ্যে ফেল করেছে 277 জন। খুমলুং সাধারণ ডিগ্রি কলেজে 1111 জনের মধ্যে ফেল করেছে 400 জন। রাজধানী হলিক্রস কলেজে 326 জনের মধ্যে ফেল 7 জন। গন্ডাচড়া সরকারি ডিগ্রি কলেজে 395 জনে ফেল করেছে 99 পড়ুয়া। বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজে 693 জনে ফেল করেছে 401 জন। মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজে 677 পড়ুয়ার মধ্যে ফেল করেছে 406 জন ফেল। শান্তির বাজার সাধারণ ডিগ্রি কলেজে 437 জনে ফেলে করেছে 202 জন। তেলিয়ামুড়া সাধারণ ডিগ্রি কলেজে 740 জনে ফেল করেছে 259 জন। কাঞ্চনপুর ডিগ্রি কলেজে 342 জনে 135 জন ফেল করেছে। লংতরাই সাধারণ ডিগ্রি কলেজে 472 জনের মধ্যে ফেল করেছে 149 জন পড়ুয়া। রাজধানীর রাজশ্রী কলেজ অব এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয় এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে সব পড়ুয়া পাশ করেছে। এই দুই কলেজে পরীক্ষার্থী ছিলেন যথাক্রমে 24 এবং 13 জন। রাজধানীর শ্রী অরবিন্দ ডিগ্রি কলেজে 283 জনের মধ্যে ফেল করেছে 16 জন। পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজে 141 জনের মধ্যে ফেল করেছে 76 জন। পানিসাগর সরকারি ডিগ্রি কলেজে 106 জনের মধ্যে ফেল করেছে 32 জন। রাজ্য সরকারের ব্যর্থতায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই সাধারণ ডিগ্রি কলেজগুলোতে প্রায় 42% পড়ুয়া কলা বিভাগের প্রথম সেমিস্টার ফেল করেছে।
এমবিবি বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, প্রথম সেমিস্টারে প্রকাশিত ফলাফল এমবিবি কলেজে কলা বিভাগে 25% এবং বিজ্ঞান বিভাগে 20%, বাণিজ্য বিভাগে 39% ছাত্রছাত্রী ফেল করেছে। বিবিএম কলেজে কলা বিভাগে 18%, বিজ্ঞান বিভাগে 3%, বাণিজ্য বিভাগে 7% পড়ুয়া ফেল করেছে। এদিকে পড়ুয়াদের দাবি তাদের সকলকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে হবে, তা না হলে আন্দোলন চলবে। এটাই রাজ্যের উচ্চশিক্ষার বাস্তব চিত্র। তো এখানে আমি প্রায় প্রত্যেকটি কলেজে কতজন টোটাল পরীক্ষা দিয়েছে এবং কতজন ফেল করেছে, ঠিক আছে, আমি বিস্তারিত ডিটেলসে বলে দিয়েছি। তো এখানে প্রায় সবগুলি কলেজের নামই কিন্তু এখানে আছে, ত্রিপুরা রাজ্যে যতগুলি ডিগ্রি কলেজ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, তাদের দাবি যে তাদেরকে পাশ করে দিতে হবে, কারণ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলো বা ত্রিপুরা ইউনিভার্সিটি বলো বা এমবিবি ইউনিভার্সিটি বলো, তাদের কাছে প্রয়োজন মতো শিক্ষিকা নেই, যার জন্য কিন্তু রেজাল্ট এত পরিমাণে দেরি হয়েছে, ঠিক আছে, অনেক দেরি হয়েছে রেজাল্ট এবং অনেক পিছিয়ে রয়েছে। তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এই মাস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষার এই মাত্র কয়েকদিন আগে দিয়ে দিল ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টস, প্রায় বলতে পারো 60 to 70% ছাত্রছাত্রী ফেল করেছে, ঠিক আছে। তো এখন কি করে এটা সম্ভব, তার জন্য ছাত্রছাত্রী কিন্তু আন্দোলন করছে, ঠিক আছে। গতবার এরকম হয়েছে, প্রায় 35% স্টুডেন্টদের কিন্তু পাশ করে দিতে হয়েছে। তো এই বছর হয়তো বা এরকমই হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ডিগ্রি কলেজে যারা তোমরা পড়ছো এখন, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার তোমরা যারা এক্সাম দেবে এবং তোমরা তাদের ব্যাক এসেছে বা ফেল করেছে, তোমাদের জন্য নতুন নোটিশ বা নোটিফিকেশন আসবে, আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলসে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।